গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু সুস্থ হয়েছি। তখন থেকে উঠেছি, সকাল 8:30 বেজে গেছিলো। উঠে এই যে বিছানাপত্র যা আছে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে পাশে, মানে গরমের তো একদম বালাই নেই। রান্নাবান্না খুব তাড়াতাড়ি না করলে হবে না, মানে কি বলতো, রান্না দেরি করে করলে, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে শরীরটা আবার খারাপ হবে। একটু শরীরটা যেহেতু সুস্থ হয়েছে, তাই চাইছি তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করতে। তো দেখতে থাকো ভিডিওটা, পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কি কি করছি দেখতে থাকো। এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, তো বিছানাটা ঝেড়ে করে জানালাগুলো খুলে দেবো, বাইরে থেকে একটু ঠান্ডা হাওয়া আসবে। বাইরের হাওয়াটা মানে খুব সুন্দর ঠান্ডা আর কি। আর কি বলতো, রান্না বান্না আমাকে হেল্প করে দেয় আমার হাজব্যান্ড, তাই একটু করতে পারি। তো দেখা যাক কী কী রান্না হবে, তোমরা তো দেখবেই। তো ফ্রেশ হয়ে এরপরে একটু বিস্কুট না হরলিক্স আর বিস্কুট খেয়ে নেবো, আর ও চা খেয়ে নেবে। তো তারপর সবজি কাটতে আসবো, রান্না বান্না করবো। তো অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। তো পটল আলু তরকারি হবে, শাকের ভাজা হবে, বেগুনের ভাজা হবে। তো এগুলোই রান্না হবে। তারপরে কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ বাসি নাইটি পরে রান্না বান্না করতে নেই। তো আমরা অনেক কিছু নিয়ম জেনেও মান্যতা দিই না, কিন্তু সত্যি কথা অনেক কিছু মেনে চলা উচিত। বেশি কিছু তো মানতে হয় না, এইটুকু অন্তত করা উচিত। তো রান্না বান্না করে তারপরে বিকেলবেলায় না একটু আবার বেরিয়েছিলাম ঘুরতে, মন মেজাজ ভালো নেই তাই। আর এই যে রান্নায় থাকবে কি বলে এটাকে, পালং শাকের ভাজা, পটল আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করব, বেগুন ভাজা, ব্যাস। গরম আজকে তো নিরামিষ, আর গরমটা না প্রচুর টক খেতে ইচ্ছে করছে। তো জানি না, একটু আচার আনা করাবো ভাবছি মুখে স্বাদের জন্য। আর এদিকে এই যে মাছ নিয়ে এসছে, এগুলো রেখে দেবো, এগুলো আজকে হবে না। তো তারপরে যে ঘুরতে গেছিলাম, একটা ছবি ক্লিক করেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর লাগছে, দেখছো না? তারপরে একটু ফুচকা নিয়ে এসেছিলাম। এরপর ফুচকাগুলো খেয়ে ব্লগটা শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম, টাটা।